তো বন্ধুরা আমরা এখন সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। আর আমরা এখন প্রথম যাব ক্ষীরচড়াই গোপীনাথ টেম্পল, তারপর আমরা যাব যে ইমামি জগন্নাথ টেম্পল। এই দুটো জায়গায় যাব, ঘুরবো, দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমাদের গাড়ি রেডি, সবাই রেডি, এখন তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে সবাই রেডি, আমরা এবার বেরিয়ে যাব এখান থেকে। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমরা সাইট সিনের জন্য। আমরা এখন চাঁদিপুর থেকে বেরিয়ে যাচ্ছি, সাইট সিন করবো আজকে। দুটো সাইট সিন আমরা ভিজিট করব, ভিজিট করে আমরা ফিরে আসবো আমাদের এই হোটেলে। তারপর আমরা আবার কালকে বেরোবো। কালকে কি প্ল্যানিং হচ্ছে তারপর তোমাদের সঙ্গে আলোচনা বলছি। তো আপাতত আমরা এখন সাইট সিন করতে বেরিয়েছি, কোথায় যাচ্ছি না যাচ্ছি স্কিপ না করে দেখতে থাকো, সঙ্গে থাকো। আর অবশ্যই তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। ইন্ডিয়া এটিএম লেখা আছে, এখান থেকে ঢুকতে হবে ক্ষীরচড়া পুলিশ স্টেশন। এই তো মুসলিম বিয়ে, খাবো। তো আমরা এখন ক্ষীরচড়ায় গোপীনাথ মন্দিরে চলে এসেছি। আর গাড়ি এখানে রেখে দিয়েছি, এখানে পরপর গাড়ি। এটা হচ্ছে বাস স্টপ, এখানে গাড়ি রেখে দিয়েছি আমরা। রেখে হেঁটে হেঁটে এবার আমরা এখান থেকে মন্দিরের দিকে যাব। আর সামনে দেখতে পাচ্ছ এখানে পার্কিংয়ের মধ্যে টয়লেটের ব্যবস্থা আছে, তো এটা ভালো। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে মন্দির ঘুরে দেখবো, তোমাদেরকে দেখাবো। ভেতরে হয়তো অ্যালাউ নেই, তো যতটা যা অ্যালাউ আছে ততক্ষণ ভিডিও করব। এই হচ্ছে ক্ষীরচড়া গোপীনাথ টেম্পল। এইদিকে এখানে ঢোকার মুখেই তোমরা দেখতে পাচ্ছ একটা ভুজিওয়ালার দোকান আছে, এখানে তোমরা পুরি সবজি পেয়ে যাবে। এটিএম আছে, টেম্পল। মন্দিরে অ্যাকচুয়াল আমরা পেছনের গেটটা দিয়ে ঢুকলাম, এখানে বিয়ে হচ্ছে, অ্যাকচুয়ালি একটা বিয়ে হচ্ছে এখানে। তো আর হচ্ছে এখানে দেখলাম কাঠ ফাট রাখা আছে কেটে, এখানে সমস্ত রকম কাঠ কাটি রাখা আছে যজ্ঞর জন্য। আর এই হচ্ছে বিয়ে হচ্ছে, দেখো এখানে তোমরা। তো এখানে প্রসাদ পাওয়া যাচ্ছে, এই পুজো সামগ্রিক জিনিসপত্র বাইরেই পাওয়া যাচ্ছে, ডালার দোকানও আছে আশেপাশে। আর এখানে এটিএম দেখছি, ঘন ঘন এটিএম। আর এই হচ্ছে মন্দিরের মেন গেট, যেখানে আমাদের জুতো খুলে প্রবেশ করতে হবে। আর বাইরে দেখতে পাচ্ছ খেলনা, নানা রকম বাচ্চাদের খেলনা, কুলফি। বাইকের পার্কিং এখানেই, বাইক নিয়ে আসতে পারো তোমরা। আর যদি গাড়ি নিয়ে আসতে যাও কারে ওটা দিয়ে আসতে হবে। মন্দিরের ভেতর ঢুকে গেছি। আর এই দেখতে পাচ্ছ মন্দির চারপাশটা। আর এই যে বিয়ে করে এসছে, এখানে ফটোশ্যুট করছে নব বর বউ। এই হচ্ছে মন্দির। আর আমরা এখন দেখবো ঘুরে, এখানে কীর্তন হচ্ছে। ক্ষীর প্রসাদ পাওয়া যাচ্ছে 25 টাকা, নিচেরটা 40 টাকা, তারপর 70 টাকা। আর এখন রেটে পাওয়া যাচ্ছে ক্ষীর। এবার আমরা এখান থেকে ক্ষীর নেবো, ক্ষীর খেয়ে দেখবো কীরকম প্রসাদের টেস্ট। আমরা 70 টাকা করে দুটো
খির নিয়ে নিলাম। হ্যাঁ দেখেছি, 70 টাকা করে দুখানা কন্টেনার নিয়ে নিয়েছি। এবার আমরা সেটা খাবো। দেখতে পাচ্ছি তোমরা এখানে বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখানে সংগ্রহ করে খেতে পারো। আমরা খেয়ে দেখবো আর তোমাদেরকেও জানাবো কীরকম টেস্ট। আমরা ভেতরে এখন মন্দির বন্ধ আছে, একটু বাদে মন্দির খুলবে। তো বন্ধুরা, এই হচ্ছে ক্ষীরচোরা মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির। এই রঘুনাথপুরে অবস্থিত এই গোপীনাথ মন্দির। এখানে হচ্ছে এখানে আমরা ভেতরে দেখতে পাবো, এখন বন্ধ আছে, 4টের সময় খুলবে। 4টের সময় খুলবে, যখন আমরা দর্শন করব, শ্রী গোপীনাথ আছে, শ্রী গোবিন্দ আছে, শ্রী মদন মোহন আছেন। এই 3টি মূর্তি, 3টেই হচ্ছে কালো গোষ্ঠী পাথরে তৈরি, এই মূর্তি 3টি। আর একটা জিনিস যেটা হচ্ছে এইটি, এখানে যে ক্ষীরটা পাওয়া যায় আমরা কিনে নিয়েছি অলরেডি, আর আমরা সেই ক্ষীর খাবো, খেয়ে দেখবো। আর এই হচ্ছে বসার জায়গা, খুব সুন্দর করেছে এই মন্দিরটি। অ্যাকচুয়াল খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। এখানটা এই দেখছো হোম যজ্ঞ এগুলো করার জন্য এই জায়গাটা করা হয়েছে। এই জায়গার মধ্যে বিয়েও হয়, আর তোমরা দেখেছো একটু আগে। আর একটা জিনিস হচ্ছে, সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ ওইখানেও হোম হচ্ছে। এই একটা এন্ট্রি গেট, আর এখানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। এই উপরে ওঠার জন্য এখানে সিঁড়ি করা আছে, আর এখানে এসে তোমরা সময় কাটাতে পারবে। তো বন্ধুরা, আমাদের এখন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ক্ষীরচোরা গোপীনাথ টেম্পল থেকে আমরা বেরিয়ে পড়লাম, এবং এবার এখান থেকে আমরা যাচ্ছি 5 কিলোমিটার দূরে অবস্থিত ইমামি জগন্নাথ টেম্পল। এই ইমামি জগন্নাথ টেম্পল আমরা যাব 5 কিলোমিটার দূরে। আর যেখান থেকে আমরা মোড় থেকে ডান দিকে ঢুকেছিলাম, এই মোড় থেকেই সোজা চলে যাব। সোজা গেলেই কিছুটা গেলেই মন্দির ইমামি জগন্নাথ টেম্পল, সেখানে যাব, দেখবো, আর তোমাদের সঙ্গে দেখাবো আর শেয়ার করবো। জগন্নাথ টেম্পল পার্কিং মিলে নেবে, আগে ফোনে রাখতে পারি, ওই সুমোটার আগে, ওটা ভালো প্লেস। আমরা ইমামি মন্দিরে চলে এসেছি, জগন্নাথ টেম্পল। আর এই সামনে এসে বাঁদিকে ঘুরেই এসছে পার্কিং, ডান দিকে দেখতে পাচ্ছি ওখানে পার্কিং আছে, ওখানে তোমরা গাড়ি রাখতে পারবে। আর এটা হচ্ছে অটো স্ট্যান্ড, এখানে অটো থাকে। আর বাইকার যদি কেউ আসো, তাহলে বাইক তো মন্দিরের পাশেই পরপর রাখছে সারি সারি। আর পুজো সামগ্রীর দোকান আশেপাশে ভর্তি আছে। তো আমরা যাব এখন। এই হচ্ছে পুরো জগন্নাথ যে মন্দির, সেই আদলে তৈরি এই মন্দির, পুরো সেম টু সেম জগন্নাথ টেম্পলের মতো, পুরোপুরি অ্যাকুরেট সব কিছু। আমরা ভেতরে যাব, ঘুরবো, দেখবো। ইমামি জগন্নাথ টেম্পলে গেটের মুখেই একদম দেখতে পাচ্ছ সমস্ত ডালা পুজো সামগ্রী সব বিক্রি হচ্ছে। এখানে সমস্ত রকম অনলাইন সুবিধাও আছে। আর ময়ূরের পালক এখানে দেখতে পাচ্ছি, সব জায়গায় আছে। তো আমরা এখন যাবো, ভেতরে ঢুকবো, ঢুকে দেখবো ভেতরে অ্যালাউ আছে নাকি জানি না, তো দেখে যাক। তো টেম্পলের দর্শনের টাইম হচ্ছে এখানে সকাল ভোর 5:30 থেকে চালু হয়ে যায়, 6টা পর্যন্ত থাকে। আর 7:30 থেকে 12:30, আর 4টে থেকে 9টা পর্যন্ত রাত্রি। 4টে এখন বেজে গেছে, আমরা ওই টাইম থেকে এসেছি। 9টা পর্যন্ত রাত্রির খোলা থাকে। তো অনলাইনে দেখছি 8:30 পর্যন্ত ওপেন আছে। তো এখন আপাতত 9টা পর্যন্ত ওপেন আছে। তো এখন ভেতরে যাবো, দেখবো, আর তোমাদেরকেও দেখাবো। এই আমরা ভেতরে ঢুকছি। আর একটা কথা বলে দিই তোমাদের, আমাদের এখানে আপাতত প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আর দেখো কি সুন্দর লাগছে। জয় জগন্নাথ। আমাদের আপাতত প্ল্যানিং চেঞ্জ হয়েছে। আমাদের এখন আপাতত প্ল্যানিং যেটা হয়েছে, কালকে আমরা এখানে ছেড়ে দেবো, আমরা এখান থেকে বেরিয়ে যাব। কালকে আমরা হয়তো পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করবো, করে হয়তো দীঘার সাইডে আমরা চলে যাব। তো এখন আপাতত আমরা এখানে এসেছি ইমামি জগন্নাথ টেম্পল ঘুরতে।
তো ঘুরি দেখি। সামনে দেখতে পাচ্ছি শু স্ট্যান্ড, জুতো রাখার জায়গা পেয়ে গেছি, সেখানে জুতো রাখবো, রেখে আমরা ভেতরে ঢুকবো। এই হচ্ছে মন্দিরের গেট, দেখতে পাচ্ছ সিংহ, সামনে সিংহ আছে, সিংহ দুয়ার, সামনে সিংহ আছে। তো আমরা এটা দিয়েই ঢুকবো এখন ভেতরে। আর এখানে ভোগ দিচ্ছে, আপাতত আমাদের ভাগ্য খুবই ভালো, ভোগ আমরা সব জায়গায় পাচ্ছি অ্যাভেলেবেল। তো আমরা আসার সময় খাবো ভোগটা, খিচুড়ি ভোগ দিচ্ছে। তো এখানে জুতো রাখার জায়গা আমরা দেখে নাও, জুতো এখানে রেখে দিতে হবে তোমাদের। আর একটা জিনিস হচ্ছে সামনে আনন্দ প্রসাদ, অন্ন প্রসাদ সরি। তো এখানে আমরা এখন যাব, জুতো রাখার পর এখানে তোমরা হাত ধুতে হবে, এখানে চৌবাচ্চার মতো করা আছে, এখানে পা ধুতে হবে, তারপর আমরা ভেতরে যেতে পারবো। ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই আপাতত। এই হচ্ছে জল, এই হচ্ছে জল ধুলাম। এবার আমরা এখানে পা ধোবো, সবাই পা ধুচ্ছে, পা ধোবো এখানে। তারপর পা ধোবো, পা ধুয়ে তারপর এন্ট্রি এখান থেকে নিতে পারবো, তার আগে নিতে পারবো না। তো এখানে বিয়ে হচ্ছে, দেখতে পাচ্ছ, বিয়ে হয়ে যাওয়ার পর ঘুরতে এসছে। ইমামি টেম্পল, তো ইমামি জগন্নাথ টেম্পলে উঠেছি, এই ওপরটা উঠে দর্শন করেছি, দর্শন করে বাইরে বেরিয়েছি। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ তোমার জগন্নাথ পুরো স্টাইলে বানানো আছে, পুরো অ্যাকুরেট জগন্নাথ এতে। আর এখানটা বেরোনোর পর বিভৎস সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আর উপর থেকে জাস্ট এরকম দেখতে লাগছে। আর তোমরা দেখো খুব সুন্দর লাগছে জায়গাটা, বেশ খুব ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি। একটু ওই সাইডটা যাই, দেখি কি অবস্থা। তো কার পার্কিং যেটা তোমাদের বলছিলাম, ওটা এখান থেকে ওপর থেকে দেখা যাচ্ছে। ওপারটা হচ্ছে কার পার্কিং, এই রাস্তার উপরে আমরা গাড়ি রেখে চলে এসেছি। এদিক দিয়ে একটা গেট আছে, তো গেটটা বন্ধ থাকে, ওই মেন গেটটাই খোলা থাকে, আমাদের গাড়ি এখানে আছে রাখা। আর এই হচ্ছে কার পার্কিং, কার পার্কিং পুরো ফাঁকাই আছে, আমরা গাড়ি এখানে রেখেছি। আর এই হচ্ছে মন্দিরের বাইরের পোর্শনটা, তোমরা দেখো। এই হচ্ছে নরসিংহ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দর্শন করার পর আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে মন্দিরটা, এই মন্দিরটা ইমামি গ্রুপ থেকে তৈরি করা হয়েছিল, সেই জন্য ইমামি জগন্নাথ টেম্পল নাম দেওয়া হয়েছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর সামনে দেখো গাছের ফাঁক দিয়ে সূর্যটাকে উঁকি মারছে, অসাধারণ একটা লাগছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বাইরে ভোগ দিচ্ছে, আমরা প্রসাদ খাবো, গ্রহণ করব, করে বেরোবো। আর এই হচ্ছে মনস্কামনার জন্য একটা পুকুর, কুয়া টাইপের করা আছে। এবার আমরা হোটেলের দিকেই যাচ্ছি, একদম আমাদের হোটেল 52 মিনিট লাগবে, 23 কিলোমিটার রাস্তা। বন্ধুরা আমরা এখন খেতে যাচ্ছি, আমরা মাংস রান্না করতে দিয়েছিলাম, মাংস রান্না করে ওরা দিয়ে দিয়েছে, আর রুটি বলে দিয়েছিলাম। আর রাত্রিবেলা দেখতে একটু লাইট জ্বলছে, আর নিচেটা ঠিক এরকম লাগছে। তো এখন আমরা যাচ্ছি উপরে খেতে। রুটি দিয়ে দিয়েছে, রুটি এরকম সাইজের রুটি, 3টে রুটি করেছি, পাতলা পাতলা রুটি। আর আমাদের এখন পরিবেশন করছে দিদি, আজকে মাংস রান্না হয়েছে, এবার আমরা এখানে খাবো। ও ঠিক আছে। পান্থবিলাসের সামনে দিয়ে এলাম, আসার পর সি বিচের দিকে যাওয়ার সময় এখানে কিছু মার্কেট আছে দেখছি, তোমরা দেখো মার্কেটটা। এই হচ্ছে মার্কেট, রাত্রেবেলা ঠিক এরকম লাগে এখানটা। আর সামনে হচ্ছে এই যে সমুদ্রের পাড়, যেখানে সমুদ্র তো দেখতে পাচ্ছি না দূর দূরান্তে, সমুদ্রের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছি না দূর পর্যন্ত। সেটা নামলাম, এখানে কাঁকড়া বিক্রি হচ্ছে, মাছ, ডিম, এগরোল, চাউমিন, সমস্ত রকম খাবারের দোকান আছে এখানে, ফুড। আর এখানে মাছ পাওয়া যাচ্ছে নানা রকম ভ্যারাইটিস, আমরা যাবো দেখবো
কিরকম কি মাছ পাওয়া যাচ্ছে। মাছ ভাজা খেতে পারো তোমরা এসে। তো বন্ধুরা আমরা এখন এসেছিলাম সি বিচে, আর দেখতে পাচ্ছ তোমরা এখানের অবস্থাটা, এখানে দূর দূরান্ত পর্যন্ত সমুদ্রের কিছু দেখা যাচ্ছে না, আর পুরো ফাঁকা, পুরো মাঠ বালি দেখা যাচ্ছে। আর একটা জিনিস দেখা যাচ্ছে যেটা হচ্ছে সমুদ্রের আওয়াজ, সাউন্ডটা আসছে, হালকা সাউন্ড একটা আসছে। আর এই দূর দূরান্তে কিছুটা দূরে দেখছি পাখি আছে, মানে উড়ছে না, পাখিগুলো হেঁটে 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 এদিক ওদিক করছে। এই তোমরা দেখতে পাচ্ছ না, এই সামনে কিছু পাখি আছে যেগুলো ছুটে 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 এদিক ওদিক করছে। আর আমরা এখন এখানে আছি, দেখতে পাচ্ছ তোমরা কতটা ভেতরে, কতটা নিচে নেমে এসেছি। এখান থেকে জাস্ট এরকম লাগছে, খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতে। ভোরবেলা একবার আসবো, ইচ্ছা আছে। এখানে গাড়ি পাওয়া যাচ্ছে, মানে এই যে গাড়িগুলো বাচ্চাদের বড়দের সবার গাড়ি পাওয়া যাচ্ছে, এই গাড়িতে তোমরা রাইড মজা নিতে পারো। তো এখানে এখন জিজ্ঞেস করলাম, বললো 1200 টাকা। রাত্রিবেলা এখন যেহেতু বললো 1200 টাকা, বললো সকালবেলা আসো 300 600 এরকম রেট আছে, নানা রকম। তো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এই যে গাড়ি, এই গাড়িগুলো, এখানে বসে ভিডিও করতে পারো, ছবি তোলার জন্য রাইড মজা নিতে পারো। এই গাড়িগুলোর দাম বললো